তো আজকে আমি চলে এসেছি লুসিদির মেয়ের অন্নপ্রাশনে। তো এই দেখো এটা সুনীল ভবনে। সুনীল ভবনে সেকেন্ড টাইম এলাম, কারণ রনিতার বিয়েতে এসেছিলাম। এইরকমই একটা গেট, এরকমই একটা ডেকোরেশন ছিল রনিতার বিয়েতে, তোমরা দেখেছো। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল। তো আমাদের আমি একাই এসেছিলাম, অংশু ছিল না। অন্নপ্রাশন নিমন্ত্রণ অংশু তো থাকারই কথা, কিন্তু অংশু মামার বাড়ি গেছে, আমি একা একাই এসেছিলাম। খুব সুন্দর সাজিয়েছে। ম্যাক্সিমাম অন্নপ্রাশনের অনুষ্ঠানটা দিনের বেলা হয়ে গেছে, বাকি লোকজন খাওয়া দাওয়া এই বিষয়গুলো রাত্রিবেলা হয়েছিল। লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা। এখানে অনেক কটা স্টল ছিল, মোমো ছিল, কফি ছিল, পকোড়া ছিল, তারপরে তো একটা শরবতের, পুরো এই স্টলটা তো পুরো শরবতেরই আছে। বিভিন্ন রকমের ঠান্ডা ছিল এখানে, মকটেল ককটেল, মানে সমস্ত কিছু খুব সুন্দর করেছিল। এবং আমি তো অনেক রকমের অনেক কটা খেয়েছিলাম আর কি, লিকুইড। তারপর পকোড়া থেকে শুরু করে মোমো থেকে শুরু করে সবগুলোই ট্রাই করেছি। এখানে ছবি তোলার জোনটা খুব সুন্দর একটা জোন। এখানে আমাদের বাবান্দিরও বিয়ে হয়েছিল, তো এই জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো ছিল। আর এইদিকে আবার অনুষ্ঠান হচ্ছিল, গান টান হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আমি বসে বসে অনেকক্ষণ গান দেখেছি এবং তারপরে খেতে গেছিলাম এবং অনেকটা সময় সুন্দর কাটিয়েছি। তবে এইসব জায়গায় একা গেলে ঠিকঠাক করে ভিডিও তোলা যায় না, ব্লগও করা যায় না। কেউ একটা সঙ্গে থাকলে বেশ ধরে দিলে সুবিধা হয়। তো যাই হোক, ভালোই লাগলো, বেশ সুন্দর সাজিয়েছে। এখানে বাচ্চা আর কি যে তাকে নিয়ে আছে ওর মা লুসিদি। তো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। তারপর খেতে বসে গেলাম, একে একে সমস্ত খাবার দাবার চলে এলো এবং সবচেয়ে সুন্দর লাগলো যেটা হচ্ছে মেনু কার্ড। সহজ বোর্ড, মানে সহজ পাঠের ভাষাতে মেনু কার্ডটা করা। দেখো অ আ ক খর মতো ম দিয়ে আর কি যা যা খাবার দাবার আছে সবগুলো ছড়া করে করে লেখা আছে। আমার তো মেনু কার্ডটা অসাধারণ লেগেছে। আমি তো বাড়ি এসে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি এবং এখনও আমার কাছে এটা আছে। তারপর একে একে সমস্ত খাবার দাবার চলে এলো, নানপুরি থেকে শুরু করে যা যা থাকে, এবং সমস্ত আইটেমই ছিল, প্রচুর আইটেম ছিল। মানে খাওয়ার সময় পাওয়া যাচ্ছিল না, তা করতে করতে তাড়াতাড়ি, মানে খাবার দাওয়াটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছিল, তো যেন সময় পাওয়া যাচ্ছে না। খাসির মাংস থেকে শুরু করে চাটনি পাঁপড় মিষ্টি কোনোটাই বাদ নেই এবং সব কটাই অতীব সুন্দর। খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে, কিন্তু ওই একটাই সমস্যা, খুব তাড়াহুড়ো করে দিচ্ছিল বলে ঠিকঠাকভাবে মানে খেতে পাচ্ছিলাম না। মিষ্টি থেকে শুরু করে সবচেয়ে ভালো লাগলো আমার এইটা, বেশ দুধের একটা জিনিস। আর আইসক্রিমটাও তো খুবই ভালো ছিল, কারণ রাবড়ির আইসক্রিম ছিল। রাবড়ি আইসক্রিমটা আমার ফেভারিট। আমি যখনই দোকানে যাই রাবড়ি আইসক্রিমটাই বেশিরভাগ কিনি। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপর একটা সুন্দর পান দিয়ে দিল। পানটা তো বাড়ি এসে খেয়েছিলাম, কিন্তু ওখানে আবার আইসক্রিমটা বসে বসে একটু খেয়ে নিলাম। তারপরে আমি আবার একটা শরবত খেলাম, মানে সব রকমের শরবতগুলো একটু একটু করে ট্রাই করেছি, তার মধ্যে এটাই বাকি ছিল, এটা একটা খেয়ে নিলাম। আর এখানে বসে বসে গান শুনছিলাম, খুব ভালো লাগছিল আমার গানটা শুনতে এবং অনেকক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে গান টান শুনে খুব সুন্দরভাবে আমার বাড়ি চলে এলাম। তো আজকের মতো এইটুকুনি ছিল। কেমন লাগলো বলবে। টাটা।